যে সমস্ত পয়েন্ট পেন্ডিং ছিল সেগুলো নিয়ে আমরা নির্ধারণী কমিটিতে আমরা সেখানে আলোচনা করেছি এবং সেখানেও আমাদের পূর্বের ওপিনিয়ন থেকে অনেকগুলো জায়গায় আমরা মত পরিবর্তন করেছি এবং কমিশনের সাথে আমরা আবার মন্তব্য শুরু করেছি। আমরা যখন এটা একটা একটা পয়েন্ট করে যাবো তখন বোঝা যাবে আমরা সেখান থেকে এবং এটার জন্য কমিশনের আলোচনাটি গতবারে তারা আমাকে এখানে কন্ট্রিবিউট করতে সাহায্য করেছেন, এই জন্য আমি ধন্যবাদ। আমরা অদূরে বলছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী রিফর্মস প্রসেস এবং ইস্যু আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে এটা বিবেচনা করছি। এটা আমরা দেশের সাথে জাতীয়ভাবে সকলের কল্যাণ কোনটি হতে পারে সেটি হচ্ছে আমাদের সে কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেটা উত্তম হিসেবে বিবেচিত যে বেরিয়ে আসছে আমরা সেখানে আবার আমাদের মত চেঞ্জ করে আমরা ঐকমত্য পোষণ করছি। এটা এই জন্যই যে আমরা যখন বুঝতে পেরেছি আমাদের যে সিদ্ধান্ত চিন্তা তার চেয়ে আরো বেটার হতে পারে জাতির জন্য এবং দেশের জন্য, এবং জামাত ইসলামী কখনোই তার সকল কর্মকাণ্ডই দলকে লক্ষ্য করে দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না। আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশে এবং সকলের কল্যাণে বিবেচনা করি। আজকে সে বিষয়ে আজ আলোচনা হবে। গত আলোচনার পরে ইতিমধ্যেই অনেকগুলো ঘটনা নিয়ে বাংলাদেশে ঘটছে এবং কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এখানে ষড়যন্ত্র চিন্তা করছি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরো দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। সমস্ত পজিটিভ কাজে আমাদের সমর্থন থাকবে। এই সমস্ত রিফর্মস কমিটি ইত্যাদি করে আমরা যেটা বের করে আনতে চাচ্ছি যে এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি কথা। কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুগত হিসেবে কাজ করেছিল গত 3টি নির্বাচনের নামে এবং বাংলাদেশ যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয় তাহলে একেবারেই গ্রহণযোগ্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচনে এটা আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর থেকেও নানা রকম আমি এই জন্য ঐকমত্য কমিশনের প্রতি অনুরোধ জানাতে চাই। ওনারা অনেক পরিশ্রম করছেন, সেই জন্য ধন্যবাদ। অনেক ব্রেন করছেন, সেই জন্য ধন্যবাদ। একটা কন্টিনিউয়াসলি এই বিষয়ে ওনারা অ্যাক্সেস করছেন, সেই জন্য ধন্যবাদ। তবে আমি মনে করি এখানে খুব বেশি সময় না আমি আমাদের একটি লক্ষ্য মতে পৌঁছানো উচিত এবং যে সমস্ত সেগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা দরকার। তবে আমি ব্যক্তিগত মনে করি যে আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যায়। কারণ কোনো কোনো কনস্টিটিউন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনা আটকুড়ি এলাকায় জমাতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু মারধরের ঘটনা ঘটছে। এখনো নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল এলাকা দখলের প্রস্তুতি শুধু নির্বাচন কমিশন যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আছেন, আমি ওনাকে গ্রহণ করছি। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থা নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার হার তুলে হার হতে হবে
accommodative with the but the election should be very fair and acceptable. So এটা আমার একটি বিশেষ সুন্দর যে আমরা earliest possible time নির্বাচন করব with this amendment reforms এবং ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ দিতে পারছে না সেক্ষেত্রেও আমি সরকারকে অনুরোধ করবো তারা যেন খেয়াল রাখে এবং ইলেকশনের বেশ আগেই যেন দেশের পরিস্থিতিটা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি সেটা তো ভোটের দিনে ইস্যু না এটা ভোটের অনেক আগে ইস্যু তো সে কাজগুলো যেন কমিটি শুরু করে দেখেন যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে একদল আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ার যে লক্ষণ দেখছি এগুলো আরো আগেই এগুলোকে দেখা উচিত and government should give this message to the political parties as well as to the nation যে আমরা যে কোনো ভাবে ইলেকশন